نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا ہم بھی قریب و قریب ان کی خداون سے فضول ہم بھی قریب وہ قریب ان کی خداون سے فضول اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم اولئک کتب فی قلوبہم الایمان وأیدہم بروح منہ صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه پر سود جا پارا زہجرا یا رسول اللہ تنم پر سود جا پارا زہجرا یا رسول اللہ دلم پس مرد آوارا زیسیا یا رسول اللہ دلم پس مرد آوارا زیسیا یا رسول اللہ چسوئے من گزر آری من مشکین ناداری چسوئے من گزر آری من مشکین ناداری فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ دلم پس مردہ وارا زیسیا یا رسول اللہ ذکر دام خیش غیرانم سیاہ شد روز اسیانم ذکر دام خیش غیرانم سیاہ شد روز اسیانم پشیمانم پشیمان یا رسول اللہ پشیمان
نم پشیما یا رسول اللہ زجام حب تو مستم بزنجی رے تو دل بستم زجام حب تو مستم بزنجی رے تو دل بستم نمی گو یم کے من ہستم سخن دھان یا رسول اللہ نمی گو یم کے من ہستم سخن دھان یا رسول اللہ تنم فر سود جا پارا سے ہجرا یا رسول اللہ دلم پس مردہ وارا سے سیاں یا رسول اللہ چوبازو اے شفاعت را کشائی برگنہگارا چوبازو اے شفاعت را کشائی برگنہگارا مکن محروم جامیرا مکن محروم جامیرا دراجا یا رسول اللہ مکن محروم جامیرا دراجا یا رسول اللہ تنم فر سود جا پارا زہجران یا رسول اللہ دلم پس مردہ وارا زیسیاں یا رسول اللہ উপস্থিত 52তম বারের মতন ঐতিহ্যবাহী উর্কিচর জনতা সংঘের উদ্যোগে 3 দিনব্যাপী আজিমুস-শান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আজকের এই আজিমুস-শান তবরুকময় মাহফিলের সম্মানিত আলোচক মণ্ডলী, বিশেষ করে আমার পূর্বে যিনি বক্তব্য পেশ করলেন উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমার স্নেহধন্য ছোট ভাই মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি, গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, সারগর্ব বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর পরিচিতি টেনে এনেছেন। আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে এযাম, নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতাতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আওয়াজ যারা মহিলারা অন্তরালে বসা মাইকের আওয়াজ শোনার জন্য বসে আছেন, আমার পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা 52তম আজিমুস-শান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে প্রতি বছরের ন্যায় সমাপনী দিবসে আমি গুনেহগার নালায়েক সুযোগটুকু পেয়ে গেলাম যে মুনিব অতি দয়ামায়া করে আজকের এই সমাপনী দিবসে
সমাপনী বক্তব্য নিয়ে আসার সুযোগটুকু আমাকে করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার পক্ষে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা 3টি দিন হায়াতের বাজেট থেকে কোরবানি দিলেন, বিবি ছাড়লেন, সম্পদ ছাড়লেন, সময় ছাড়লেন, ব্যবসা ছাড়লেন। যেই 3 দিনের বৈঠকটুকু হলো আমাদের পূর্ণ হায়াতে জিন্দেগানির গুনাহের কাফার। বাবারা বলতে হবে ঠিক কিনা? মেহরবানি একটু সামনে এগিয়ে বসেন, একটু সামনে এগিয়ে চলে আসেন। যারা রাস্তার মধ্যে, যারা দোকানের মধ্যে, শেষবেলা যার, একটু জোরে শেষবেলা যার। আমরা দীর্ঘ 3 দিন পর্যন্ত এই জান্নাতি আমেজ সকাল ফুটতে খতম হয়ে যাবে। বিগত বছর আমাদের মাঝে ছিল, আজকে হয়তো আমাদের মাঝে অনেক বাবারা ভাইরা নাই। আগামী বছর আমাদের মধ্যে অনেকে থাকবো, হয়তো বা কেউ নাও থাকতে পারি। ঈমান রাখেন, বছরে একবার যদি আপনার বৈঠকটুকু ঈদে মৌলুদুন নবীর হয়ে যায়, তা আমার রসুলের ওয়াদাটুকু হয়ে গেল। যারা ঈদে মিলাদুন নবী করে ওদের মামলায় এলান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে আমি মুস্তাফার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আলোচনা করতে হবে, ভাষ্যকার আমাকে বলে দিলেন। ইমামে আলা হযরত আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, যেই দুজনের একটা একটা যদি জীবন থেকে আমি নিই, দুটো তো নিতে পারবোই না, এরকম 2-1টি রাত আমাকে লাগবে। অন্য কেউ কি বলবে আর না বলবে। বাবারা, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের সন্তান। আপনাদের সামনে তকরির করতে, ওয়াজ করতে আমার লজ্জা লাগে, কারণ ল্যান্ডটা হতে নিয়ে আপনারা আমাকে দেখে ফেলেছেন, বড় করেছেন আপনারা, কাঁধে পিঠে করে মানুষ করেছেন আপনারা। আমার একটা দাবি শুধু, আল্লাহ আজকেও আমাকে অনেক ফুলের মালা, অনেক ক্রেস্ট আজকেও নিয়ে এসেছি। ফুলের মালা, ক্রেস্ট, জয় স্লোগান আমার দরকার নাই। जितना दिया सरकार ने मुझको उतने मुझे औकात नहीं। बाबरा ख्याल रखबेन, लाख कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। প্রতিটি মকামের মধ্যে এটা আমাদের ঐতিহ্য। 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী, গোটা চট্টগ্রামের জমিনে জুলুসের পরে যদি ঐতিহাসিক মিলাদুন, এটা আমাদের মিলাদুন নবী। এটা টিকে থাকা দরকার আছে না নাই? আমাদেরকে রাখার জন্য কোশিশ করা প্রয়োজন আছে না নাই? এখানে ফিতনা হতে কি আমরা দেব? আমিও চাই না কোনো ফিতনা হোক। আলহামদুলিল্লাহ। বাবারে, আমি যদি না এসেও পারি, আমি গোলাম হিসেবে হাজির থাকবো, আমাকে দাওয়াত দেওয়ার দরকার নেই। আবার দাওয়াত না দিলেও চলে না। মানুষ তো যারা বক্তা, হয়তো আগামীতে চলে আসবে আমাদের জুনিয়ররা, ঠিক না? একটু কথা বলতে হবে। প্রতি দৈনিক একজন না একজন, একজন না একজন, যারা আপনার ল্যাম্প লাইটওয়ালা আনতে লাগলাম আমরা। কেউ আমাদের সিনিয়র, কেউ আমাদের জুনিয়র, আলহামদুলিল্লাহ। তবে না জানি আল্লাহ মুনিবের এত দেওয়া কেন পেয়ে গেলাম। মানুষ কি চাইলে কেউ বসাই দেওয়া যায়? কথা বলতে হবে। চেয়েছেন, চাইতে আসেন, চাইতে থাকবেন, কোনো কিচ্ছু কাজ হবে না। মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। अरे दरिया बहा दिए गए, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। हमारे इमाम आला हजरत আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, গোটা জনম জিন্দগিকে উল্টাইয়ে দিলেন, এলান দিয়ে দিলেন। আল্লাহ দেওয়া হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার কাছে আসে না নাই? বাতিল ফিরকার কাছেও আসে না নাই? সুন্নিদের কাছেও আসে না নাই? কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুস্তফার গোলাম হয়ে
কেউ যদি নিয়ামতের পালা হয়ে যায়, ওই নিয়ামত কখনো হাত উচ্চত হয় না। দুনিয়াও কেউ পারবে না, কবরও কেউ পারবে না, ময়দানে হাসেরও তার অনুদান জারি থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা, দুই জাতের কথা যখন আমার কাছে আসলো, যদি ইমামে হজরতে সৈয়দনা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হজরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি যে আয়াত দিয়ে আমি সূচনা করলাম, ইমামে আলা হজরত নিজে লিখে গেলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নিজেকে নিজে গোলামের মানদণ্ডের মধ্যে ফেলে এই আয়াত থেকে 1272 হিজরিতে হজরতে ইমামে আলা হজরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ এই আয়াতটুকু টুকিয়ে টুকিয়ে দেখলে আবজাদের হরফের মধ্যে 1272 হিজরি দুনিয়ার জগতের মধ্যে মুনিবের কাছ থেকে পদার্পণ করলেন, আল্লাহ পাঠাইলেন বাবার মার গর্ভ দিয়ে হজরতে ইমামে আহমদ রেজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, বারবার করে আমার একটা এলান থাকে, আমাদের ছাত্রদেরকে দেখে বড় মজা লাগছিল, সুবহানাল্লাহ বলেন না। কারণ হাসান রেজা আরেকজন তৈরি করো, মৌলানা আব্দুল মালিক আরেকজন তৈরি করো, কোনো সমস্যা নাই, এটাই হলো আমার পাওনা। অন্য কেউ চাইলে কি গুথেলে নেমে যাবে, পরে যাবে? আপনি চাইলে কি পারবেন? এটা কি আমি কি লন্ডন আমেরিকা থেকে এসেছি? না না। আরে বন্ধুরা খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে শাহাদাত आखिरी मंजिल है इंसान ने सादत की, शहादत आखिरी मंजिल है इंसान ने सादत की, वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। দেখুন ব্রিটিশ অফিসার সরকারি নেতাদের সামনে হুঙ্কার দিয়ে বসলেন হজরতে ইমামে আলা হজরত। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারো গায়ে বললে কি আমার কিছু আসে আর যাবে? কথা বলেন। ইমামে আলা হজরত কে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা মৃত্যু আজ না হয় কাল, আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার 14 খানদান চলে গেল, আমিও যেতে হবে, ঠিক কি না? जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, ব্রিটিশদের বিরুদ্ধে যেজন হুঙ্কার দিয়ে উঠেছিলেন, ইংরেজ আমলে অনেক আলেম সরকারি খেতাব চাকরির লোভে ব্রিটিশদের তোষামদি করত, ঠিক কি না? কথা বলতে হবে। আমার বিষয় শুরু করে দিলাম, ভূমিকার গেলে সময় মিলবে না, প্রত্যেক বছর সময়ের জন্য টানা হেঁচড়া হয়। বাবারা জমিনের মধ্যে খেয়াল রাখবেন, হজরতে ইমামে আলা হজরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ 1272 হিজরিতে আগমন করে গোটা বিশ্বকে তাক লাগাই দিচ্ছেন। মাত্র 14 বছর বয়সে বিদ্যা অর্জন খতম করে দিলেন। মাত্র 13 বছর 10 মাস, মনে হয় 3 দিন না 4 দিন না 10 দিনের মধ্যে ফতোয়ার কিতাব লিখে ফেললেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাত্র 68 বছর বয়সে 1500 কিতাব ডান আর বাম হাত দিয়ে লিখে ফেলেছেন। ডান হাতে এক বিষয়, বাম হাতে আরেক বিষয়। ওনার নাম হলো ইমামে আহমদ রেজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সময়ের পরিধি পেলে সামনে যাব, যেখানে ব্রিটিশ অফিসাররা, সরকারি নেতারা, ইংরেজ আমলে অনেক আলেম সরকারি খেতাব চাকরির লোভে ব্রিটিশদের তোষামত করত। বেরেলির কালেক্টর তথা বড় ইংরেজ অফিসার একবার আলা হজরতের দরবারে এসে ডাকলো, এই ইমামে আলা হজরত, আপনার দরবারে আমি আসলাম, সাথে কিছু স্থানীয় মুসলমান নেতাদেরকে নিয়ে আসতেন, যাতে আলা হজরতকে বটাইতে পারে, আলা হজরতকে চড়াইতে পারে। কিছু বন্ধু বান্ধব নিয়ে আসতেন সাথে করে। দরবারে এসে ইমামে আলা হজরতের মেহমান হয়ে গেলেন। দরবারে এসে অফিসাররা বলল, বড় অফিসার দাঁড়াইলেন, ইমাম আহমদ রেজা বসে রইলেন। সুবহানাল্লাহ বলেন না।
মনোযোগ। ইমামে আহমদ রেজা বসে রইলেন, আর সরকারি মেন কালেক্টর যিনি, উনি এসে অফিসে ঢুকলেন। উনি মনে করলেন যে ওনাকে তাজিম করে দাঁড়াইবেন। ইমাম আহমদ রেজা বলতে লাগলেন, তোমাকে তাজিম করে আমার লাভ কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমি তো আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলামি মাথায় করে নিয়ে এসেছি। মৌলভী আহমদ রেজা খান, সরকার চাই আপনি একটা ফতোয়া দেন, ব্রিটিশ সরকারের আনুগত্য করা মুসলমানদের জন্য ফরজ, জরুরি। কে বলতে লাগলেন? কালেক্টর। কাকে? গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম। সুবহানাল্লাহ। নবীর গোলাম। আরে বাবারে, পৃথিবীর জগৎ দিয়ে আমরা করব কি? সুবহানাল্লাহ। বাবা, আর অন্যদিকে যেতে মন চাচ্ছে না, আমার সময় পাবো না। মৌলভী আহমদ রেজা খান, যিনি আলা হজরত খেতাব যার নাম, ওনার কাছে বললেন যে ব্রিটিশ সরকারের আনুগত্য করার জন্য মুসলমানদের কাছে আপনি একটা ফতোয়া লিখেন। পাশে থাকা নেতারা ইশারায় বলছিল, হুজুর আপনি হ্যাঁ বলে দিন। সুবহানাল্লাহ। আর এখানে হুদুগুন ওয়াইলিং করে নিয়ে তোষামত করে নিয়ে নাই, বিদেশে আলি দুধ দে নমাতে ইবারে নদিস, ইবারে দিস, খবরদার। আবার বিদেশে যদি হয় আরো 4,000 টাকা দেশ না, নদিলি দুশ্মনই না, নয় বড় করে হন না, ঠিক না? একটা তেল মালিশ করে হুদগুন আছে না নাই? বন্ধুরা আমার, হুজুরকে ইশারা দিয়ে বলতে লাগলেন, হুজুর আপনি তো বড় মুফতি, আপনি তো বড় কবি, আপনি তো বড় সাহিত্যিক, আপনি হ্যাঁ বলে দিন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম আলা হযরত শান্তভাবে হেসে হেসে দাঁড়িয়ে গেলেন এবং এলান দিলেন, আমি আল্লাহ এবং রসুলের গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলাম যারা, ওদেরকে দুনিয়ার ভয় আছে? দুনিয়ার অমুক সন্ত্রাসী মারবে, অমুক চাঁদাবাজি করবে, আমাকে ধরে মেরে ফেলবে। আরে তো আমি সদা সর্বদা কাপড়ের কাপড় পড়াই থাকি। আমার কাছে আর নাই, গোটা বাংলাদেশ শুষিয়ে বেড়াতে হচ্ছে। কতখানে ধরাশায়ী হলাম, আবার ওখানে আমার মুস্তাফা একজন গোলাম পাঠিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবা ভাইয়ের আমার, পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য নিয়ামত পেয়ে গেলাম, এই জন্য আগে ভাগে এলান দিয়ে রাখলাম, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলেন, সাগর বানা এ দিলেন। বন্ধুরা ওরা ভাইরা আমার, 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী গোটা বছর অপরাধের মধ্যে নিমজ্জিত আমার মুনিবের সাথে ডিট হয়ে রইলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী সেজদার মধ্যে রেজা হয়ে গেলেন, মাওলা রে কিয়ামত পর্যন্ত আমার উম্মত রোগী হবে, ধরাশায়ী হবে, চোখের জ্যোতি কমে যাবে, ইবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, নামাজ দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সারা দুনিয়া ইমামে আলা হযরত দাঁড়াইলেন, বড় ইতমিনানের সাথে একটু একটু হাসতে লাগলেন। আমি আল্লাহর রসুলের গোলাম, শরীয়ত যেটাকে নাজায়েজ বলেছে, দুনিয়ার কোন ক্ষমতার জন্য আমি সেটাকে জায়েজ বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। ইমামে আলা হযরত যার দর্শন দেখার জন্য, যার দর্শন শোনার জন্য হাসান রেজাকে বিষয় বানিয়ে দিলেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওরা আমার কাজ হলো বলা, বাদশাকে খুশি করা নয়,
ইমামে আলা হযরত বলে দিলেন, আমার বক্তব্য আমি দিয়ে গেলাম, তোমার রাষ্ট্রপতি, তুমি কালেক্টর, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, কে কেমন লাগবে লাগবে না সেটা আমার দেখার প্রয়োজন নাই। আমি কোরআনের বাণী, আমার রসুলের বাণী, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার কথা, আমার কাজ, আমার দায়িত্ব আমি পূর্ণাঙ্গ করে দিলাম, যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কথা শুনে সবাই চুপ করে রইলেন। অফিসার আর জোর করেননি, কারণ সে জানতো এই লোক টাকার জন্য বিক্রি হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতের এই অবস্থানের কারণে সরকার তাকে কোনো দিন আর সরকারি কোনো কাজের মধ্যে নিয়োগ দেয়নি, কারণ ওনার চাইতে যোগ্য ব্যক্তি আর কেউ ছিলেন না। কিন্তু উনি এলান দিলেন, সরকার আমাকে তুমি যদি দায়িত্ব দাও, তোমাকেও আমি ছাড়তে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য খেতাব দেয় নাই, জনগণ তাকে আরো বেশি সম্মান শুরু করে দিলেন, আরো সম্মান বেড়ে গেল। হক কথার উপর অটুট থাকলে, নীতির উপর অটুট থাকলে, ও বন্ধুরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরকারের হাতের কোনো কিছুর প্রয়োজন নাই, আমি তো আমার মুস্তাফার গোলাম। ওরে বাবারে, হাজার হাজার সরকার যে মুস্তাফা বানায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার নবীর গোলামির কাছে কি সরকারি মুলাজমত দরকার? দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, আপনাদের জন্য বলা হচ্ছে, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया, बसा कर तू देखो। तो इज्जु मन तशा व तुजिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन कदीर। इज्जतदाता কে? বেইজ্জত করবে কে? মারবে কে? জিকে রাখবে কে? আপনি আর আমি পাগলামি করলে কাজ হবে? আর ওই সময় ওই রকম মৃত্যু যদি হয়, সমস্ত গাড়ির উপর দিয়ে সরাসরি জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, ইমামে আলা হযরত হিন্দু জমিদার মুসলিম কৃষকের জমি নিয়ে ঘটনা শুনতে কি রাজি? শুনতে কি রাজি? কোনজন আলা হযরত শুধু আধ্যাত্মিক ওলি নয়, ওলি বানাবার কারি নয়, আহলে সুন্নতের ইমাম নয়, বন্ধুরা, রাষ্ট্রীয়ভাবে বড় বিচারক, গোটা জগৎকে দেখাই দিলেন। আর ইশকে রসুলের গঞ্জি নাই। একটা করে যদি বিশ্লেষণ করি, করব করব শুনতে রাজি? বলবো, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে। দেরি হয়ে গেলে তো আমাকে গাড়ি রাজ করতে পারবেন না। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। টাকাকে লাত্তি মারি ফেলে দিলেন আর টাকার বান্ডিল গায়ের উপর চড়ে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়াকে যে লাত্তি মারে, মুস্তাফার গোলাম হয়ে যায়। গোটা পৃথিবী আল্লাহর রসুলের গোলামি করতে বাধ্য হয়ে যায়। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়। গৌসুল আজম মাইজভান্ডারি নয়, বাবাজান কেবলা নয়, কবে চলে গেলেন। এক একজন আওলাদ, নাতি ফতিরা পর্যন্ত রাষ্ট্র চালাচ্ছেন। সুবহানাল্লাহ। এই সম্মান কি রাষ্ট্রপতির কাছে আছে? ওই সম্মান কি মন্ত্রীদের কাছে আছে? গৌসুল আজম মাইজভান্ডারির কাছে আছে না নাই? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন? গৌসুল আজম হযরত কেবলা, বাবাজান কেবলা, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর, খাজা গরিবে নওয়াজ, ওরা কি রাষ্ট্রের অধিপতি ছিলেন? না 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 না। খবরদার, হুঁশিয়ার বন্ধুরা। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহব্বতের মামলা, একটু মনোযোগ। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রুহানি দাওয়া দিয়ে
সবাই তো চমকাই, সুবহানাল্লাহ বলেন না, সব চমক তুলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রোশনাই দিয়ে সবাই চমকাই। সূর্য নবীর নূর, চাঁদ নবীর নূর, তারকা নবীর নূর, খোদার খোদাই নবীর নূর। ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখান থেকে আলা হযরত নিলেন। ও জগৎবাসীরা, আমার মাহবুব নবীর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আপনার চমক পাই, সুবহানাল্লাহ, কিন্তু এই চমক সূর্যের কাছে আসে না নাই, চাঁদের কাছে আসে না নাই, ওরা কোথায় চমকায়? কথা বলতে হবে, মনোযোগ। মনোযোগ না দিলে আলা হযরত কত বড় আসে, আর সরকারকে ধাক্কা দিয়ে নিজে কত বড় রসুলের গোলামের দাওয়া নিলেন, সুবহানাল্লাহ। আমার মুস্তফার কাছ থেকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে। হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, অমুসলমান আছে, আমার নবীর আমভাবে বলা দিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সূর্যের চমক, চাঁদের চমক, চেরাগের আলো, বাতির আলো, ময়দানের মধ্যে, প্যান্ডেলের মধ্যে, চেহারার মধ্যে যদি চাঁদের কিরণ তাও সামান্য, সূর্যের কিরণ উপরে আরো হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, চাঁদ আর সূর্য তো দিল চমকাইতে পারে না। বুঝুন, সূর্য চমকাইলো আর আরে আলো দিতে দেয় না, দিন বানাইতে দেয় না, রাত গড়িতে দেয় না, কিন্তু ভিতরের অন্তর চমকাবের ক্ষমতা আছে না? একটু জোরে। আলা হযরত দেখে কত বড় আশিক রাসূল। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পক্ষ থেকে চাই ওরা পেয়ে যায়, সবাইকে চমকাই দিলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। ওগো আমার প্রিয় রাসূল, আর অপেক্ষা করতে পারছি না। সব আলো, চেহারা, শরীর, পৃথিবী পর্যন্ত শেষ, কিন্তু আমার কলবের আগুন, কলবের আন্ধারি দূর করার জন্য এখানে কোনো ডাক্তার নাই, কোনো ওঝা নাই। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ব্যাপী নিজের হায়াত থেকে কোরবান দিলাম বয়সকে, আর আখেরি সমাপনী দিবসে মুস্তাফার কাছে ফরিয়াদ করব, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী আমার নয়, ইচ্ছা করলে করা যায় না, ইচ্ছা করলে আসা যায় না। আমার মুনিব মাওলা এলান দিলেন, একমাত্র ঈদে মিলাদুন নবীর মতন ইবাদতের গা আল্লাহ করাইলে করে, আনাইলে আসে। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सलातुना महबूब कार, खुदार হাবিব কার? কার? নবী কার? নবী কার? আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী জনতার সঙ্গের উদ্যোগে আমাদের, ঠিক কি না বন্ধুরা? আবার বাইরে আমার শায়েরে আহলে সুন্নাত আশিকে রাসূলের প্রেমের মধ্যে পঙ্কুক্তি লিখে ফেললেন। এই জগৎবাসীরা, আমার নবীর মাহফিল সাজাবে আল্লাহ যেমনি ভাবে নবীর আগমনের কারণে, নবী আসবে বলেই আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী বানায়। ও মাওলা, সূর্য কেন, চাঁদ কেন, তারকা কেন, বৃক্ষরাজি কেন? বলে যে আমার নবী আসবে 1,24,000, 2,60,000, 3,36,000। সমস্ত নবীর দাওয়া হলো নবী আসবে, নবী আসবে, নবী আসবে। আমার নবী আসবে বলেই মদিনার জমিনে শুয়ে রাখবো,
মক্কার জমিনে আগমন দেব, সারা বিশ্বকে আমি আল্লাহ সাজাবার কারণ হলো আমার নবীর মিলাদ নবীর কারণে। আরো জোরে। এই জন্য আমরা ঈদে মিলাদ নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদে মিলাদ নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है। सलातुनिया जश्न मिलाद नबी है क्यों न झूमे आज हम। আজকে কি ঘুমে থাকার পালা, ঘরে শুয়ে থাকার পালা, আপন স্বজনদেরকে সময় দেওয়ার পালা? আর আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে 3 দিন ব্যাপী ঐতিহাসিক জনতা সংঘের উদ্যোগে উরকিচ্চর বাসীরা সব ঈদের সারা ঈদ মানায় সমাপনী দিবস। ইয়া রাসূলুল্লাহ আপনার নুরি রাডারটা নিয়ে স্কুল ময়দানে চলে যান। ইয়া আল্লাহ কেন? আমি আল্লাহ এলান দিয়ে দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ সমস্ত রবের রবুবিয়ত যতটুকু আমি আল্লাহর, ততক্ষণ পর্যন্ত আপনার নবীর নবুয়ত আছে। জোরে বলুন সুবহান। সেই তো রহমতুল লিল আলামিন বলে ওরা কোন মার ছেড়ে, ওরা কোন বাবার ছেড়ে ঘর কেন ত্যাগ করলো, আরামের বিছনা কেন ছাড়লো? ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দান যখন হবে আপনি যার জামিনদারি নেবেন, আপনি যাকে চিনবেন আমি তাকে জান্নাত দান করব। এই জন্য বিগত বছরে জানা আছে না, জান্নাত মে জানা সে কোই রুকেগা রাস্তা, जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। सुभान अल्लाह। अरे जुड़े जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। खबरदार री देवा ये उम्मत है मेरी, खबरदार री देवा ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है। खबरदार री देवा ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है। सारा दुनिया दरे खुल्द पे जब के पूछेगी उम्मत, खुदा पूछेंगे इनमें आसी है कितने। सुभान अल्लाह। दरे खुल्द पे जब के पूछेंगे उम्मत, खुदा पूछेंगे इनमें आसी है कितने। तू फरमाएंगे मुस्तफा या इलाही, तू फरमाएंगे मुस्तफा या इलाही, कि इनमें गुनहगार कोई नहीं है। একদিকে জিবরাইল ঠাডা খেয়ে যাবে, আরেকদিকে আল্লাহ জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি কোটি জনতা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলে যে আল্লাহ জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ এখানে কি গুনাহগার নাই? আমার নবী বলবেন না না, ওরা তো 3 দিন ব্যাপী জশ্নে জুলুস মানাইলেন, গভীর রাত রজনী আসবে, হাসান রেজা দেরি করবে বলে নওজোয়ান সন্তানরা স্লোগান দিয়ে নিয়ে আসবে, বসতে দেওয়া হবে না। আসেন আসেন জুলুসের মতন করে মাহবুবে মুস্তাফার ঈদে মিলাদ নবী মানাইব। জান্নাতে আমেজ কিছুক্ষণের মধ্যে চলে যাবে।
আমার আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজায় ঘুমানো যাবে না, আপনি চলে যান রহমতের ভিখারি হয়ে। স্কুল ময়দানে অসংখ্য মানুষরা বসে থাকবে, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে একটু চিহ্নিত করে নিন। আমার রসুল এলান দিবেন, শত গুনাহগার থাকলেও আমার রসুল যখন বলবেন এখানে কোনো কেউ গুনাহগার নাই, আমার আল্লাহ বলে দেন রিদওয়ান দরজা খুলে দাও, উন্মুক্ত করে দাও। ইমিগ্রেশন কার্ড পূরণ হলো কিনা দেখার প্রয়োজন নাই, আমার নবীর কারণে আলা হযরত খুলে দিলেন। বসিতিনা সবব হ্যায় इन्हें का देख बज़ में महशर का के तेरी शान में वो भी दिखाई जाने वाली है, के तेरी शान में वो भी दिखाई जाने वाली है। सूरह दुनिया ও মাওলা কিয়ামতের মাঠটা কেন, কি প্রয়োজনীয়তা আছে? আল্লাহ বাদ দিয়ে দাও না, তুমি তো জানো জান্নাতীকে, তুমি তো জানো জাহান্নামীকে। আলা হযরত এলান দিলেন কেমনে করে দেবে। ইয়া রাসূলুল্লাহ মাকামে মাবুদ নামের কুরসি বানায় আপনাকে বসায়, যাকে আপনি চিনবেন, যাকে আপনি জানবেন, তার জন্য আমি জান্নাত নির্ণয় করলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সামনে আসবেন নাকি সামনে চলে আসেন না? ওরা মনে করছে এটা কোন মানুষ হয়েছে। আমি এখন 4টা প্রোগ্রাম 3 নম্বর শেষ করে আসছি, আপনাদের 5 গুণ বেশি আরো। ওইটা মনে করবেন না যে আমাদের কেউ কেউ মনে করতেও পারে আসান রেজার না দর দিয়ে দিলি তোমার দর লাভ দিকিল লাভ অনরো ফুলমালা অনরে কিন্তু আজ মাত্র লাভ দিকিলেই আর মোস্তফায় তো অজস্র দিবে কি কারণ তোমরা যত গুথাইবে তত আসান রেজার সানারও বাড়িবে। গোড়া বাংলাদেশের মুলুয়ল ফিরল ব্যাকুন একখান দিই ইবে গ্রুপ আসান যারা দণ্ড মুলুয়ন ব্যাকুন আরে সামনে বইম পড়ে রিয়া ক্ষমাজন ফরের ঠিক না ভাই? ঠিক বড় করে হন না হত হমিল নাকি ইয়া হুমে যাবো নাকি মল্লিতে কবারে গেলেন ঠিক না বাবারে? নিজের হকটুকু আদা করেন। এখানে কেটে দিলাম, এখানে নিয়ে দিলাম, এগুলো কি হবে যে নিজের পায়ের উপর নিজে কুঠারাঘাত করবেন না। মুনিব একজন উপরে আছে, কিন্তু আছে না নাই? আপনি যতই কিছু করেন, যত চারুকলা করেন, বাঁচতে পারবেন না। কাউকে ঠকাতে যাবেন না, কাউকে ফাঁসাতে যাবেন না, কারো বিরুদ্ধে জাল তৈরি করবেন না। কারণ আমার মুনিবের চাইতে বড় আর কেউ আছে? কথা বলতে হবে। ইমামে আলা হযরত বেরেলির আশেপাশে একজন হিন্দু জমিদার ছিল, সে এলাকার প্রভাবশালী ছিল হিন্দু জমিদার। এখনো হিন্দুদের প্রভাব বেশি না ইন্ডিয়ায়? কথা বলেন না ওমা, হিন্দুদের প্রভাব বেশি না? এখনো মুসলমান হলো মায়ের হাত দিয়ে প্রতিকারণ না, যেটা মুসলমান বেশি আধিক্যতা আছে এন্ড অধ্যেরি আরোগ্য ফিডা হাই নামাতি বইতাম পরে দেশি না আরো দে ঠিক না বে? ঠিক খেয়া তো আরো বাংলাদেশের মধ্যে আয়ের বাংলাদেশ বিরোধী হলো নেতৃত্ব আগামীতে এই মিলাদুন নবীদের কিয়ামত পর্যন্ত থাকে। যারা হাসে মিলাদুন নবীর হতা হলে ফেট হরাই, মিলাদুন নবীর হতা হলে গাত কাটা পুড়ে যায়, মিলাদুন নবীর হতা হলে এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে। হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান, 52 বছরের স্মৃতি দুনির সাথে জীবিত ঠিক না বেটি? আর কেন বড় করে হন না আল্লাহর ওয়াস্তে ঐক্য থাকিয়ে চেষ্টা করিবেন মিলাদুন নবী অটুট তাইবেল্লাই ঠিক না? আরো বছর হন না পাশে লোকে কিছু বলে ইন তো ভিন্ন ধর্ম জিনিস না, হালকা পাতলা হনে গিয়ে কিছু হইলো নিজের ফোন নিজে কুলুর মারি দিলে ঠিক না বে? ঠিক খেয়াল লাইবেন পৃথিবীর জগতের ভিতর ইবে আর বাসানো বিশ্ববিখ্যাত দার্শনিক হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জীবের পঙ্কুক্তির ভিতর উগ্র পঙ্কুক্তি আজ খোদা হা হাত কে পর্দা কসদরত মাইলা শানদার তানায়ে পাকা বরত গুলিস্তা কিতাব কুলি সাহেবেন আবার আসান না হতে কেয়ারে হইবেল্লা হই ভাল্লা। আর বিষয়ের ভিতর আল্লামা ইমাম আহমদ রেজা কিসি কে সন সুবহানাল্লাহ আর কেন বড় করে হন তা আই লেখওয়ান হইতে জুম আবার বিষয় রাইবেন আগে চলতে দেয় বুঝারি আসান রেজা কতদিন হইতে রুনন সুবহানাল্লাহ। শুধু ইমাম আহমদ রেজা জিবে আর ইন্ডিয়ার জমির ইন্ডিয়ারে
বিস্কিট টিস্কিট ব্যাগকিন তালাশ করে হাই ফেলাই আল্লাহ আব্দুল মুজিব নামের উগ্র সাক্তার ব্যবসায়ী এন্ডিবের কলিগ এসেছি দুই একজন যাতে আল্লাহ হজরত দরবার 3:30 বাজে গিয়ে আই ও খোদা খানা নাই আমলেট নাই কিছু না পারে আগে জুমকি ওই মুহূর্তের মধ্যে আর আর নীরবই ফানি হাই ডুস করি বই থাকি আর বাচ্চাও তো যাই হতে ওই মুজিবি বেউল্টে সাইর হতে কিরে দে দি আর 3 ব্যাগের ভিতর 3 বিস্কিটের প্যাকেট ওলি হলে পারে না পারে পারলা তুমি তো অলি বানাইবার কারিগর দিবে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নবী চাইতেন वो सोए लालजार फिरते हैं वो सोए लालजार फिरते हैं সুবহানাল্লাহ আবার ইকে গেলে 3-4 দাম পড়িব এদুর রাখি দিই মজা আল্লাহ আমাদেরকে কবুল করুক আরো বড় করে হম পড়িব বাবারা এই সুবর্ণ সুযোগ আবার মিলতেও পারে না আগামী বছর বাঁচিলে না ঠিক না বা আব্দুর রহমান জামি ব্যাগুনে জানন জীবের জীবনত কোনোদিন মদিনা শরীফ গরিবেলা যাই না ভারতে আর নবীর কি সোরা ছিল না হন ডাহাত আছিল না হন সন্ত্রাসী আছিল না হন কি আছিল দি নবীর প্রেমিক আছিল দি ইবার নাম আব্দুর রহমান জামি সুবহানাল্লাহ হন না আব্দুর রহমান জামি জিন্দগির ভিতর নবীর রজা জন্য পারবে 3 বার চেষ্টা করছি দিবের হতা করে দিয়ে একবার ওপেন সুলতান নুরুদ্দিনের আটকা ফেলি আর নবী আয় হতে নুরুদ্দিন আগামী হাল সকালে আয় সাত গাই হয়তো খারাপ না হন আরো গরম বুদ্ধি আত্মসরম লাইতে বাবা কাঁচান দিবে না তুই আঁক হইতে আর কি ওয়াজ করে বুঝেন বাইরে মায় মার ফয়ে তো হদ্দের সলাতুনিয়াম কতক্ষণ চলিব আর মিনিট 10 মিনিট 10 মিনিট আগে গোসা দিন ইয়ান ফারে বাজে কেতে যদি ইয়ান ফারে দিয়ে খারাপ লাগে আর গাছ আন্দাজা বানাও না ঠিক না বেটি আয় তো আগু দিয়ে হয়ে বেলা ইয়ান গর্ব করে দিন ও আম্মা বেনিয়ামাত রাব্বিকা ফাহাদিস আল্লাহ অনর এক নিয়ামত দিয়ে আর এক নিয়ামত দিয়ে আর নিয়ামত তুই গুছালিকে হারি নিতে পারিবে না আর কেন বড় করে হন না তুই যদি গুছাতে যাও নিজে ধ্বংস হয়ে যাবে এত লাসান না যা আলেম ন মালিক মুল হিসেব কিন্তু ইবে আলেম ন আলেম বানাবের কারিগর ইবের বিরুদ্ধে হলম ধরলে ইবের বিরুদ্ধে হতা হইলে বৌদ্ধ তালাক এহানাতুল উলামায়ে কুফরুন আলেমর এহানত করলি ইবল দি কাফের সাথে সাথে তোর বউ তালাক খবরদার হুঁশিয়ার আল্লাহর বুঝিবার তৌফিক দান করো বেরেলির আশেপাশের মধ্যে হিন্দু জমিদার প্রভাব খাড়াই এলাকার প্রভাবশালী মুসলিম কৃষক ইবের কিছু জমি আছিল ইন ব্যাকিন ইবে দখল করে ফেলার হনে মাতন না হনে হিন্দু জমিদারে এখন ইবের তো লারি সন্দেহ নাই গরিবের হন উপায় নাই কেন করিব অস্ত্র শস্ত্র নাই বেচারা মানুষ যার কাছে যার হতে আত্মর ফুসিয়ালা এবার আর একটা বহুত বড় ফুসিয়ালার সামনে উজুর উজুর করে নমাতে অকথা হয় না অন্যায় হলেও ন্যায় আয় দেখি দি 17 জানুয়ারি আসিল ডিগির পানি অন্দি নিছু তো রহতে নিছু ফানি কোনোদিন নিছু হয় না তো ফানি দি লেভেল কেন করিব হত্য বড় অঘা ওয়েলিং আয় বড় মানুষ এদের ফুজো গরম পড়তে ঠিক না বেঠিক হুঁশিয়ার সাবধান ইমাম আলা হজরতের শিক্ষল দি জান যেটকু পারে সরকারে টিয়া বলে লাথি মার আর গান ইয়ান আদান্যের রুটির ইমান ন মুখ্যমন্ত্রী আইয়ের জাসুলি এলাকার ভিতর উজুরা অনেক কবিতা আবৃত্তিকারক অনেক কান তানিয়ত নামা লিখি দেন হতে ওড়ো আজ জিন্দগি যাত্তারে আর আল্লাহ এবং রসুলের বাদ দিয়ে হনে কেউ তাজিমুল্লি করে দিতেন না নড়ে দেন নড়ে সুবহানাল্লাহ না ইবের নাম ইমাম আলা হযরত আব্দুর রহমান জামিবে হন্ন জীবের জিন্দে জীবের নাত দিয়ে না শুরু করছি সুবহানাল্লাহ না আরে মা খোল হওয়ান হইতাম তনম ফর সোদা যা পারা সে হিজরা
या रसूल अल्लाह दिलम पस मुर्दावारा जैसिया या रसूल अल्लाह কেন বড় করে সুবহানাল্লাহ হন না ও রসুল অনরে হারাই আয় তো জামি তাই না পারির অনর হায়াত তো নিদা আবার ভাইতাম দেখতাম আর বাসন না কেন সুবহানাল্লাহ হন না দিলাম পাস মুর্দা আওয়ারা যে ইসিয়া ইয়া রাসূলুল্লাহ আর গুনাহগারের গাট্টি গান অনে নবী যদি আর সারাই নন আতে বাসার হন উভয় তুই বে যাতে নবীর দরবারে একবার গিয়ে দুইবার গিয়ে একবার বোরখা পরে গিয়ে দরা গিয়ে আয় হই অনরা আর নতুন করে হইবে দরকার নাই যেহেতু আর বিষয় দিন আব্দুর রহমান জামি আলা হযরতের উগ্র কলি ফজি দেয় সুবহানাল্লাহ হন না চমক তুঝসে পাতে हैं सब पाने वाले দুনিয়ার ব্যাকুনা ফাই আই আলা হযরত অনর দরবার তো সাইদ দিয়েরি কিন্তু ব্যাকুনা ফাইদে উদিয়ে না কিন্তু কলবরে চমকা দিবে হন ইয়া রাসূলুল্লাহ অনের নবী সারা আর কলবরে চিন্তা করেন না আর কেউ ডাক্তার নাই খবিরাজ নাই হাকিম নাই যদি আর কলবরে চিন্তা করিবার লাই মন চাই অনে মুস্তাফা সারা আর বাসেন না আর কেউ তারপরে হের দিল হে वो दिल जो तेरी সুবহানাল্লাহ আর ভয় হতে 10 মিনিট শেষ না दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा अरे सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया আর দিলিয়ে তো লোতে সত্যি দিল ন জীবের জীবন নান অনে মুস্তাফার কদম সফি দি দিলিয়ে রে একমাত্র উজালা করেন নে অনে মুস্তাফা ছাড়া আর কেউ দুনিয়ার দিল ব্যাকিন দিল কিন্তু মুমিনের দিলিয়ে ন দিল দিল হারা হয় আসল ঈমান হারা হয় ইয়া রাসূলুল্লাহ জীবের মাথার ব্রেনের ভিতরে অনে নবী ভরপুর সিনা ভরপুর বড় করে না সুবহান কিউর বউ কিউর ফুয়া কিউর দুনিয়াদারি আজ ইয়ার হালি ইয়ার ফুয়ার ফোর ওয়ান নাতিন আলা হযরত দুই পক্ষের কাগজপত্র সাক্ষী সব দেখলেন সুবহানাল্লাহ শরীয়তের দেশের আইন দিয়ে সব কিছু সামনে রাখলেন দেখা গেল যে জমিটা হিন্দু জমিদারের নয় জমিটা মুসলমান কৃষকের সুবহানাল্লাহ বলবেন না এরপরে তিনি ফতোয়া দিলেন জমিদারকে চিঠি লিখে দিলেন ফতোয়া সহকারে এই জমিদার অমুক কৃষকের জমিন তুমি জুলুম করে খেও না তোমার দাফট তোমার অর্থ তোমার বাহাদুরি তোমার অস্ত্র সরঞ্জাম দিয়ে আজকে যদি দখল করে খাও খেয়াল রাখবে কিয়ামতের ময়দানে তোমাকে পাই পাই করে পরিশোধ করতে হবে আলা হযরত সিডিএন ফাই গোড়া ডোরা লই হামরা সোমরা লই আগি আলা হযরতের গিরি ফেলি সুবহানাল্লাহ হুজুর অনে মুসলমান দেই আই হিন্দু দেই মুসলমানের পক্ষে হাম গুজন দে আলা হযরত ব্রেন দেখুন নি হয়তো ও তুই তো বড় মানুষ ইবা আর স্থানীয় তুই আতুন বহুত দূরে আল্লাহর কোরআন হয়তো ওয়াতাজাল করবা হক সুবহানাল্লাহ ফলে জবাব দিদি কিসন ইবা আর এলাকার আর পড়ুসি আর গরর মানুষ ঠিক না আতে ইবের মিকে কন পড়িব আল্লাহর কোরআন হদ দিয়েন তুই হিন্দু তুই কি বুঝবি এখানে এক নাম্বার দ্বিতীয় নাম্বার দলিল পত্র দিক দি তুই তো না পাইতে লিখু তোর তো শরম লাই সুবহানাল্লাহ ব্যাগুন হদ হুজুর যা ওকে যা আয়ান নবীর গোলাম সুবহানাল্লাহ এন্দি তারা গিরে এন্দি এলাকার মানুষ হুজুর হদ চোপ ব্যাকুরে ছটকারা দে তো তার কিছু হইবে তাইলি আয় আলা হযরত এখনো বাঁচি আছি তুই এলাকার বড় লোক মানুষ বলি তুই ব্যাগিন দখল করি হবে বুলো হনদিন কনফার্ম করছু আলা হযরত জবাব দিলেন যে আমি মুসলমান বলে ইনসাফ করেছি নবী করিম ফরমান প্রতিবেশীর হক তুমি আদা করো সে হিন্দু হোক বা মুসলমান হোক আল্লাহর কাছে জমিদার ফকির সব সমান কি বুঝলেন দিয়া বড় করে সমান হইবেন না ইবে যদি তোর হিন্দু হইতো ইবেল্লাই আয় সহযোগিতা করতাম যে আর মুসলমান বাইর লেগেছি বড় করে না সুবহানাল্লাহ
জমিদার উনিয়ারে লজ্জায় হুজুর আর মাফ করি দেন, ফেরত তো জমি দিয়ে দিই মৌলবীর, এই মৌলবীর দরবারি পৃথিবীর জগতের ভিতর ইনি কারো কথা শুনবেন না। সুতরাং তোমরা যতই কিছু করো, আমি জমিদার আজকে ঘোষণা দিচ্ছি উনি হকের উপর অটুট আছেন। বড় করে সুবহানাল্লাহ হল। আর তো এক টিয়া দিলে আর এই দুটিয়া দিলি ঠিক না বে ঠিক, পয়সাটার পক্ষে অক্ষতা গায় না, হয় না, না হয়। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো। আর কেন বড় করি, ইমাম আলা হজরত জীবের কোরআনের আয়াত দিয়ে সরাসরি বাইর করে দে নিজের জন্ম তারিখ, জীবের কোরআন দিয়ে সরাসরি বাইর করে দে নিজুর মৃত্যুর তারিখ। ইবার নাম ইমামে আলা হজরত। আর আব্দুর রহমান জামি কেন করছি নবীর দরওয়াজাতে জান্নাও পারে আখেরি পরিচয় আব্দুর রহমান জামি বেহন ইয়া রাসূলুল্লাহ, যদিও বা জিন্দেগির ভিতর একখানবার অনে নবীর দরবারও জান্নাও পারি, নবীরে আয় আব্দুর রহমান জামির ইমান অনে নবী জিন্দা নবী হায়াতুর রসুল। ইয়া রাসূলুল্লাহ অনে আয় যেতে মুত্তাম যাইম আখেরি সময় যেতে আইব, এই অক্তর মধ্যে আই অনে নবীর দরবারে তাপিল করির। সুবহানাল্লাহ। আরে কানা বড় করি দমে আখিরে নমাই জলওয়ায়ে दीदार जामीरा, दमे आखिर नमाई जलवाए दीदार जामीरा, ज़े लुत्फ़े तू हमा उम्मीद दारम या रसूल अल्लाह। আজ নবারে তো খেয়ে স্কুলের মাঠে তো খেয়ে উর্কিচর ময়দানে তো খেয়ে অনবীম অনত মদিনা শরীফ সারি আল্লাহর কোরআন হতে মুমিন ও সিনার ভিতর তাইতারন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বরগরি হনা সুবহান। আজ তো মুত্তাম যাইয়ুম এই অক্তর মধ্যে ইয়া রাসূলুল্লাহ অনে স্বয়ং আয়রা আর কেন দেখা দিনা নদে আব্দুর রহমান জামি ইন্তেকালের সময় গোড়া এলাকা মুয়াত্তরে গিয়ে বলে হতো আর নবীর নুরানি খুশবু দিয়ে মানুষ ব্যাকুল ফলে গিয়ে দে আল্লাহ এই খুশবু এটা হতো না। আব্দুর রহমান জামি এখন আসের আর নবী এখন আইয়ের আরে তোরা বিদায় দাও আর মুস্তফার আয় কেনা গোলামি করির বড় করে হন না। সুবহানাল্লাহ। আচ্ছা লাই আখিরি নাচ যদি শুরু করছি আই আরেকবার যদি সময় সুযোগ পাই তো নাচ ইহুন লই ওয়াজ করছি মনে চুপাজো এ শিফাত রাম কুশাই বরগুনাহগারা। সুবহানাল্লাহ। ও রাসূল রাতনা কেন প্রসার করে দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চুপাজু এ শিফাত রা কুশাই বরগুনাহগারা, আরা গুনাহগার ব্যাকুন ও রাসূল আরা এখনই শেষ করে দিন জান্নাত আমি জানাতেন যার গুই আগামী বছর ফাইম না কইন পারি অনন মদিনা ওয়ালা রাসূলুর নজরগা নিকে ফেলন না কেন বড় করে না। সুবহানাল্লাহ। মকুন মহা রুমে জামিরা দরাজা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় রাসূল আয় আব্দুর রহমান জামিরে দয়া করে মেহরবানি করি আজকের এই রাইতের মধ্যে অনার হাত প্রসার করি জাহান্নামীরে জান্নাতি বানাইতে লাগুন দেখ, কিয়ামতের মানত গুনাহগাররে নেককার বলি হইতে লাগুন দেখ। ওই জায়গা তুন আয় আব্দুর রহমান জামিরে সরাই নই দুন আয়োজন ওই ফিস্টার ভিতর লিপিবদ্ধ তাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।